স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। বৃষ্টিতে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজি, পেঁয়াজ ও মাছের দাম, ক্ষুব্ধ ক্রেতারা। চলমান বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় সরকার ও ককরোচ জনতা পার্টির বৈঠক, আন্দোলন অব্যাহত। এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। আজ বিকেল 4টার পরে তার পদত্যাগপত্র জাতীয় সংসদ সচিবালয়ে জমা দেওয়া হয়। রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ নিয়ে তিনি বিকেলে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণ করেছেন। সংবিধানের 54 ও 123 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা তার অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং 90 দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে। মোহাম্মদ শাহাবুদ্দিন দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে 2023 সালের 24 এপ্রিল শপথ গ্রহণ করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। দর্শক, এই মুহূর্তে বঙ্গভবনের সামনে রয়েছেন সহকর্মী নূর আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নূর, মোহাম্মদ শাহাবুদ্দিন কখন বঙ্গভবন ছাড়বেন কিছু কি জানতে পেরেছেন? আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ আনোয়ার, যেমনটা আমরা স্পিকারের ভাষণে শুনছিলাম, আর যে সংবিধানে যে 50-3 অনুচ্ছেদ রয়েছে সেই ক্ষমতা বলেই কিন্তু রাষ্ট্রপতি সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র কিন্তু এরই মধ্যে গৃহীত হয়েছে, যেটা আমরা সংবাদের মাধ্যমে দেখলাম। তবে বঙ্গভবন যেহেতু প্রায় তার 2023 সালের পর থেকে কিন্তু তিনি এই বঙ্গভবনে এখানে আছেন এবং এখানেই থেকে কিন্তু তার বাসভবন একাধারে তার যে দাপ্তরিক অফিস, সেই অফিসে কিন্তু এখানে তিনি কার্যক্রম পরিচালনা করতেন এবং সেখানে স্বাভাবিক। তবে আমরা যেটা আনঅফিসিয়ালভাবে যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে এখন পর্যন্ত যেহেতু কিছুক্ষণ আগে যে সামরিক তার যে সচিব রয়েছেন সেই সচিবের গাড়িটির ভিতরে কিছুক্ষণ আগে প্রবেশ করেছে, অর্থাৎ এই গাড়ির মাধ্যমেই কিন্তু তার যে পদত্যাগপত্র কাছে কিন্তু যায় এবং সেই গাড়ি কিছুক্ষণ আগে প্রবেশ করেছে এবং সময় যত বাড়ছে, অর্থাৎ আমরা জানি যে 4টার কিছু সময় পরে কিন্তু পদত্যাগপত্র জমা দিয়েছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেক্ষেত্রে যত সময় বাড়ছে ততই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মানুষের আনাগোনা
এই বঙ্গভবনকে ঘিরে কিন্তু মানুষের আনাগোনা ততই বাড়ছে। তবে এখন পর্যন্ত আমরা কিন্তু এই বিষয়টি নিশ্চিত জানতে পারিনি যে সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি রয়েছে মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি কি এখনো বঙ্গভবনে আছেন নাকি অন্য কোথাও আছেন। তবে মানুষের যে আগ্রহ, গণমাধ্যম কর্মীদের আগ্রহ এই বঙ্গভবনকে ঘিরে যে কখন তিনি বের হবেন, এবং এই উৎসব গণমাধ্যম কর্মী থেকে শুরু করে এখানে যারা সাধারণ জনতা রয়েছে তাদের কাছে আমরা জানতে চেয়ে আমরা তাদের সাথেও কথা বলেছিলাম। আসলে তারা বলছে যে সরকারের এবং আমরা দিতে সময় রাত যত সময় যত গড়াচ্ছে ততই কিন্তু মানুষের যে মানুষের আগ্রহ কিন্তু ততই বাড়ছে এই বঙ্গভবনকে ঘিরে। আনোয়ার, এই ছিল আমার কাছ থেকে বঙ্গভবন থেকে সামনে থেকে তার সর্বশেষ খবর। জি নূর, আপনাকে ধন্যবাদ। বঙ্গভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম। নির্ধারিত মেয়াদের আগেই পদত্যাগ করলেন বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি পেশায় একজন আইনজীবী এবং বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। রাষ্ট্রপতি থাকাকালে মোহাম্মদ শাহাবুদ্দিন 3টি সরকারকে শপথ বাক্য পাঠ করান। মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা 2028 সালের এপ্রিলে, কিন্তু প্রায় 3 বছর 3 মাস এই পদে থেকে বিদায় নিতে হলো মোহাম্মদ শাহাবুদ্দিনকে। পাবনার সন্তান মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্ম 1949 সালে। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী মোহাম্মদ শাহাবুদ্দিন 1982 সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে 2006 সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। 2011 থেকে 2016 সাল পর্যন্ত দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2017 সালে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেয়া হয় তাকে। ছাত্র জীবনে মোহাম্মদ শাহাবুদ্দিন পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং 1974 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমামের মৃত্যুতে খালি থাকা প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান পদে তাকে মনোনীত করা হয়। রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের রয়েছে বিরল এক অর্জন। তিনি শপথ পড়ান 2024 সালের সংসদ নির্বাচনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারেরও শপথ পড়ান তিনি। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকেও শপথ বাক্য পাঠ করান মোহাম্মদ শাহাবুদ্দিন। বিশ্বস্তার সহিত পালন করিব। মোহাম্মদ শাহাবুদ্দিন 2025 সালের 11 ডিসেম্বর আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি বঙ্গভবন থেকে চলে যেতে চান, তিনি বিদায় নিতে আগ্রহী। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে বেড়েছে সবজির দাম। দীর্ঘদিন ধরে স্থিতিশীল থাকা পেঁয়াজের দামও কিছুটা বেড়েছে। মাছের বাজারও চড়া বলে অভিযোগ করেন ক্রেতারা। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে দেখা যায় সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। কারণ হিসেবে বৃষ্টির কথা বলছেন বিক্রেতারা। বাজার ঘুরে দেখা যায় বেশিরভাগ সবজি কেজি প্রতি কমপক্ষে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। করলা 120 টাকা, ভেন্ডি 100 টাকা, পটল 80 থেকে 70 টাকা, সরষে 160 টাকা, বেগুন 140 টাকা। সবজিগুলো আছে, পটল বলেন, তারপর করলা বলেন, এগুলো অনেক দাম। লাউ লাউ কিনছি 60 টাকা, এই লাউ 100 টাকা চা, একদম 100 টাকা বলতেছে। যেখানে চিচিঙ্গা কিনি আমরা 70 টাকা 80 টাকা, আজকে 100 থেকে 120 টাকা। চাল, ডাল ও মশলার বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। গত সপ্তাহে মশলার দাম ছিল যেমন, এই সপ্তাহে তেমনই আছে, কিন্তু পোলাও চালের দাম অনেক বেশি বাড়ছে। মিনিকেট, পাইজাম, স্বর্ণাগুলো আগের মতোই আছে, কিন্তু নাজিরশালের বাজারটা কেজি প্রতি 1 টাকা করে বাড়ছে। আদা, রসুন ও পেঁয়াজের দামও বেড়েছে এই সপ্তাহে। আদা আপনার গত সপ্তাহে ছিল আপনার 115 টাকা বা 20 টাকা, 20 গ্রাম 30 টাকা, 35 টাকা। রসুন ছিল আপনার 120 টাকা, বিক্রি করতাম 130 টাকা। প্রায় সব ধরনের মাছ আগের সপ্তাহের তুলনায় 100 থেকে 150 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। প্রত্যেক আইটেমে কেজিতে 100 টাকা করে বাড়ছে। রুই মাছ 5 কেজি হলে 500-600 টাকা কেজি, কাতল মাছের একই অবস্থা। পাইছে হলো 900 টাকা কেজি, বাটা হলো 500,
কোরাল হলো এটা 1000, এটা 1100 বড়টা। প্রত্যেকটা মাসে কেজিতে 100-150 টাকার মতো বেশি আছে। এই সপ্তাহে গরুর মাংস 850 ও খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আগামী 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, উদ্ভিদ ও প্রাণী জগতের সুরক্ষা, জীববৈচিত্র্য হ্রাস ও দূষণের মতো পরিবেশগত হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বাংলাদেশের প্রাণ প্রকৃতি নিয়ে দীপ্ত সংবাদ ধারাবাহিক প্রতিবেদন প্রচার করছে। আজ থাকছে কুয়াকাটা সংলগ্ন বনাঞ্চল নিয়ে প্রতিবেদন। প্রকাশ্যে কেটে নেওয়া হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলের গাছ। বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ায় পর্যটক ও স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করেছেন। বন খেকোদের আইনের আওতায় আনারও দাবি তাদের। তবে বন কর্মকর্তারা বলছেন, পর্যাপ্ত লোকবল না থাকায় বন্ধ করা যাচ্ছে না গাছ কাটা। এটি কুয়াকাটা সৈকতের চর গঙ্গামতি এলাকার ঝাউ বাগান। এখান থেকে শত শত ঝাউ গাছ কেটে নিয়েছে বনদস্যুরা। শুধু ঝাউ গাছ নয়, দীর্ঘ 22 কিলোমিটার সৈকতের বিভিন্ন স্থান থেকে কাটা হয়েছে গাছ। লেম্বুর বন, গঙ্গামতি লেক ও কাউয়ারচর সহ অন্তত 8টি স্থান থেকে কাটা হয়েছে সুন্দরী, কেওড়া, ছইলা, রেন্ট্রি ও কড়াই গাছ সহ বিভিন্ন প্রজাতির গাছ। বনাঞ্চল ধ্বংস করায় ক্ষোভ প্রকাশ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান পর্যটক ও স্থানীয়রা। যদি এইভাবে গাছপালা সবসময় কেটে নেয়, তো এটার বিরুদ্ধে আমরা মনে করি যে সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। এগুলো প্রতিনিয়তই কাটা হচ্ছে। বনাঞ্চল যেভাবে ধ্বংস হচ্ছে, এভাবে ধ্বংস হলে একসময় দেখা যাবে পর্যটন শিল্প ধ্বংসের মুখে পড়ে যাবে। গাছ কেটে যেভাবে ফলায় রাখছে আর গাছগুলি যেভাবে কেটে কেটে নিয়ে যেতেছে, সাগরের সৌন্দর্য হারাই যেতেছে। দিনে রাতে প্রকাশ্যে এই বনগুলো উজাড় করা হচ্ছে। একটি চক্র, একটি মহল, আইন সংস্থাকারী যারা রয়েছে, যারা বন বিভাগের দায়িত্বে রয়েছে, তাদের আসলে উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, চিহ্নিত করা আসলে এই চক্রটি কারা। বন রক্ষায় লোকবল সংকটের কথা জানান এই কর্মকর্তা। আমাদের আসলে লোকবল খুব কম, সেটা হলো লোকবল খুব কম। আমাদের ওখানে মাত্র 4 জন স্টাফ। আমাদের অফিস পাহারার জন্য সবসময় সর্বোপরি একজন লোক থাকা দরকার। 2-1 জন লোক দ্বারা আসলে এই বিস্তীর্ণ এলাকা আমার পক্ষে সম্ভব না। কুয়াকাটা সমুদ্র সৈকতকে আকর্ষণীয় করে তুলতে নতুন বনায়ন এবং বনদস্যুদের আইনের আওতায় আনতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমন প্রত্যাশা সকলের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মজয়ন্তী উপলক্ষে 4 দিনের নজরুল নাট্য উৎসবের আয়োজন করা হয়েছে। নজরুল চর্চা কেন্দ্র বাঁশরী এই আয়োজন করেছে। এর অংশ হিসেবে আগামীকাল বিকেল থেকে শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নজরুলের মোট 10টি নাটক মঞ্চস্থ হবে। শুক্রবার সকালে শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুলকে দ্রোহের বা সাম্যের কবি বলা হয়। তার গান ও কবিতায় বেশি জনপ্রিয়, কিন্তু কাজী নজরুল ইসলাম নাটকেও সিদ্ধহস্ত। সেই সব নাটক খুব একটা প্রচলিত হয়নি। নজরুলের এই নাটককে জনপ্রিয় করার প্রয়াস নিয়েছে আয়োজকরা। 25 থেকে 28 জুলাই পর্যন্ত বিনামূল্যে নাটক দেখতে পারবেন দর্শকরা। আন্তর্জাতিক। ভারতে প্রশ্ন ফাঁস কাণ্ডে চলমান বিক্ষোভের মধ্যে অবশেষে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দল। শুক্রবার দুপুরে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে নিরপেক্ষ পরিবেশে বৈঠক হয়। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া কিছুতেই শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সিজেপি নেতা অভিজিৎ দীপকে। এদিকে প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আশ্বাস দেওয়ার পর গত রাতে অনশন ভাঙেন সোনম ওয়াংচুক। বলপূর্বক শ্রম নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগ না করার অভিযোগে বাংলাদেশ সহ অন্তত 60টি দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশভেদে 10 থেকে 12.5% পর্যন্ত শুল্ক ধরা হয়েছে, যা কার্যকর হবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার মধ্যরাত থেকে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্ট্রারের বৃহস্পতিবার এক নোটিশে এই নতুন শুল্ক ঘোষণা করেছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমে যুক্তরাষ্ট্রের অর্থনীতি যখন নড়বড়ে অবস্থা, তখন আবারও আমদানি পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তালিকায় দক্ষিণ এশিয়া থেকে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাম। এই দেশগুলোর উপর 10% শুল্ক আরোপ করা হয়েছে। একই হারে এই শুল্ক আরোপের তালিকায় রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস, জর্ডান, ত্রিনিদাদ ও টোবাগো। আরও 38টি দেশ রয়েছে 12.5% শুল্কের তালিকায়। তার মধ্যে অন্যতম চীন ও ভিয়েতনাম। একই হারে শুল্ক দিতে হবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকেও। 1974 সালের ট্রেড অ্যাক্টের সেকশন 301-এর অধীনে এই শুল্ক আরোপ করা হয়। ট্রাম্প প্রশাসনের মতে এর মাধ্যমে সুপ্রিম কোর্টের রায়ের পরও প্রায় সব আমদানির উপর একটি ন্যূনতম শুল্ক বহাল রাখা সম্ভব হবে। এই পদক্ষেপে মানবাধিকার লঙ্ঘন ও বিকৃত বাণিজ্য প্রথা সংশোধন করতে এবং বিশ্বজুড়ে শ্রমিকদের কল্যাণ উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছে ওয়াশিংটন। তবে এটিকে অযৌক্তিক বলে অভিহিত করেছে ব্রাজিল সহ অনেক বাণিজ্যিক অংশীদার। এই শুল্ক এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছে কানাডা সহ বেশ কয়েকটি দেশ। এদিকে এই শুল্ক হারের আওতায় পড়বে না যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু পণ্য। যে তালিকায় রয়েছে তেল, গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য। এছাড়া যুক্তরাষ্ট্রের পথে থাকা পণ্য 28 জুলাই রাত 12টা 1 পর্যন্ত এই শুল্ক হার থেকে অব্যাহতি পাবে। তৌহিদুর রহমান, দীপ্ত বার্তাকক্ষ। শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ। তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার। বৃষ্টিতে রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজি, পেঁয়াজ ও মাছের দাম। ক্ষুব্ধ ক্রেতারা। চলমান বিক্ষোভের মধ্যে কেন্দ্রীয় সরকার ও ককরোচ জনতা পার্টির বৈঠক, আন্দোলন অব্যাহত। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।